সবাইকে শুভ সন্ধ্যা। আমি মুনমুন আপনাদের সবাইকে রোজারিও পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা আজকে এই অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে সবাই জানি। একজন বাবা এবং মায়ের স্বপ্ন পূরণ তখনই হয় যখন তাদের সন্তানেরা উচ্চশিক্ষায় সফল হয় এবং মানুষের মতো মানুষ হয়। আজকে আমরা ইম্মানুয়েলের গ্র্যাজুয়েশন সেলিব্রেশন করতে এসেছি এবং আমি বিশ্বাস করি ধাপে ধাপে ইম্মানুয়েল ঈশ্বরের আশীর্বাদে তার বাবা ও মায়ের স্বপ্ন পূরণ করতে চলেছে। সেজন্য আমরা ঈশ্বরের গৌরব করি। এখন আমরা এই অনুষ্ঠান শুরু করব এবং আসুন আমরা আমাদের হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে নত করি। আমি অনুরোধ করব অমর আঙ্কেল, তিনি সামনে আসবেন এবং প্রার্থনার মাধ্যমে আমাদেরকে ঈশ্বরের হাতে তুলে ধরবেন। আঙ্কেল আসুন। ইম্মানুয়েল, আসুন আমরা সবাই চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, অত্যন্ত কৃতজ্ঞ হৃদয়ে প্রভু তোমার কাছে মাথা নত করি, কেন তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী পিতা। স্বর্গস্থ প্রভু, তোমার কাছে এই সময় বিনয় করি, প্রার্থনা করি। তুমি জানো যে পরিবারের উদ্দেশ্যে, যে সন্তানের উদ্দেশ্যে আজকে তাদের সেই মনের বাসনা তুমি পূর্ণ করতে যাচ্ছ প্রভু। সেই রোজারিও পরিবারকে আমরা তোমার কাছে রাখি। বিশেষ করে তোমার পবিত্র উপস্থিতি এবং তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসা তুমি এই পরিবারের প্রতি দান করো। আমরা অত্যন্ত কৃতজ্ঞ প্রভু যে তাদের পরিবার থেকে যে সন্তানেরা লেখাপড়া শিখছে এবং তাদের মধ্য থেকে আজকে ইম্মানুয়েলকে প্রভু তোমার কাছে আমরা উপস্থিত করতে চাই, যেন তুমি তাকে আশীর্বাদ যুক্ত করো। যেমনি করে তুমি শিশুদিগকে আশীর্বাদ করেছিলে, ভালোবেসেছিলে প্রভু। এই জগৎ মন্দ, এই পরিস্থিতির মধ্য দিয়ে প্রভু সেই সন্তানকে উত্তরোত্তর বৃত্তি সাধনে তোমার অনুগ্রহ তুমি তার প্রতি প্রদান করো। এই অনুষ্ঠানকে স্মরণ করে যত প্রিয়জনেরা এখানে আসবে এবং যত সময় এই অনুষ্ঠান চলবে, যারা এখানে পরিচালনা করবেন, কথা বলবেন, তাদের প্রত্যেককে তুমি অনুগ্রহ করো, তাদের ওষ্ঠা ধরে থাকো এবং আমাদেরকে তুমি সকলকে আশীর্বাদ করো, যেন আমরা কেউ রিক্ত হস্তে না যাই, কিন্তু তোমার অযাচিত আশীর্বাদ, করুণা, ভালোবাসা, অনুগ্রহ লাভ করতে পারি। যিশুর নামে চাই, আমেন। ধন্যবাদ দিই আঙ্কেলকে, সুন্দর করে প্রার্থনার মাধ্যমে আমাদের এই আজকে অনুষ্ঠান শুরু করেছেন। এটা একটি পারিবারিক অনুষ্ঠান। আমরা জানি আজকে একটি বিশাল সেলিব্রেশনের দিন, কারণ এই পরিবারের একজন সন্তান ধাপে ধাপে তার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি জানি পরিবারের সবাই এর সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন এবং আজকের এই প্রোগ্রামেও কেউ না কেউ কোনো না কোনোভাবে যুক্ত আছেন। তাই আমি এখন অনুরোধ করব আমাদের এই রোজারিও পরিবারের আরেকজন সদস্য মিসেস প্রীতি রয়, তিনি সামনে আসবেন এবং ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে পাঠ করে আমাদের সামনে উপস্থাপন করবেন। আমি অনুরোধ করব প্রীতি রয়, উনি আসবেন। বাইবেল পাঠ করছি মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 11 থেকে 16 পদ। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর।
কারণ তোমাদের পূর্বে যে ভাব্যাদিগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপর স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধরের উপরে রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের সর্বস্ত পিতার গৌরব করে। ইহাই প্রভুর বাণী। প্রভুর বাণী জয় হোক। আমেন। ধন্যবাদ দিই মিসেস প্রীতি রয়কে সুন্দর করে ঈশ্বরের বাক্য আমাদের সামনে তুলে ধরার জন্যে। আজকে আমাদের মধ্যমণি হচ্ছে ইম্মানুয়েল। আমি ইম্মানুয়েলকে অনুরোধ করব যেখানেই আছে সেখানে যেন একটু উঠে দাঁড়ায় এবং আমরা খুব জোরে হাততালি দিয়ে আজকে আমাকে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ইম্মানুয়েলকে। আসুন আমরা সবাই মিলে এখন পাস্টার ডালিমের সাথে কিছু সময় ঈশ্বরের প্রশংসা গান করব এবং সবাই মুখ খুলে দিয়ে এবং প্রাণ খুলে আমরা এখন গান করব, কারণ আজকে হচ্ছে প্রশংসার দিন এবং আমরা চাই যেন সবাই মিলে একত্রে এই প্রশংসা আরাধনা করতে পারি। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই আরেকটি বার। এবং দুটি কমন গান আমি আজকে নির্বাচন করেছি এবং বাপি ভাইয়ের সঙ্গে যখন আমার কথা হয়েছে বা বিভিন্ন সময়, তখন উনি বলেছেন যে ওনাদের জীবনে সব সুখ সুখ আর সুখ, তাই না? কিন্তু যে পাহাড়গুলো ছিল সেগুলো ঈশ্বর দূর করেছেন এবং আমরা জানি তিনি একটা ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে দিয়েও মাঝখানে গেছেন এবং তারপরে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আজকে তাদের জীবনে একটা বিশেষ সুখের দিন তারা উদযাপন করছেন আমাদের সাথে। আর তাই এই গানটা আমরা সকলেই জানি, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, এই গানটি আমরা করব এবং তারপরে ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু এই গানটি আসুন আমরা দুই হাত তুলে হাততালি দিয়ে আনন্দ করে হৃদয় খুলে এই গানটি আমরা ঈশ্বরের উদ্দেশ্যে করি। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি
হলে আসন গ্রহণ করুন। যদিও আমরা জানি আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য, তারপরেও আমি অনুরোধ করব মিস্টার বাপ্পি রোজারিও এবং ছায়া বালা তিনি তাদের সন্তান ইম্মানুয়েলকে নিয়ে সামনে আসবেন এবং আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং তাদের ধন্যবাদ সহযোগিতা করবেন। বাপ্পি রোজারিও এবং ছায়া বালা এবং ইম্মানুয়েল রোজারিও। আমরা সবাই প্রথমে জয় যিশু বলে শুরু করতে চাই। হ্যাঁ, আমরা সবাই বলি জয় যিশু। এখানে উপস্থিত যারা আছেন তারা আমাকে ভালোবাসেন বলে, আমাদেরকে ভালোবাসেন বলে, আমার পরিবারকে ভালোবাসেন বলে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই পিতা ঈশ্বরকে, আমাদের আজকে একটা সুন্দর দিন আমাদেরকে এখানে সবার সাথে সমবেত হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য, আমাদেরকে যে সুযোগ দিয়েছে তার জন্য। আমি এখানে উপস্থিত যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ দিই যে আমাকে ভালোবাসেন বলে, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে বলেছি তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারা উপস্থিত হবে সামনে, হয়তো পথে পথে আছে, তারা আসবে। আজকে সবার উদ্দেশ্য আমার দুটি সন্তান, প্রথম সন্তান গ্রেস রোজারিও পূর্ণা এবং ছোট ছেলে ইমানুয়েল রোজারিও প্রীতম। প্রীতম হচ্ছে ওর ডাক নাম, ইমানুয়েল হচ্ছে ওর যেটা বাইবেল যেটা প্রথম নাম যেটা বলা হয়। তো আজকে প্রীতম হাই স্কুল গ্রাজুয়েশন করে কমপ্লিট করলো এবছর। তো সেই উদ্দেশ্যে এখানে সাধারণত গ্রাজুয়েশন প্রোগ্রাম করে সবাই, তো সেই উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, এবং এখানে অনেক মানুষ আছে যাদের নাম বলে আমি এখানে অনেক সময় লাগবে, নাম একজন করে বলতে গেলে অনেক নাম, অনেক অনেক। আমার মনে হয় এখানকার মনে হয় যে উপস্থিত হয়ে প্লাস আমাকে সহযোগিতা করে সবাই এখন একজন করে নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি অনেক সময় নষ্ট করব না, আমাদের সময় অনেক সংক্ষিপ্ত সময়। তো আপনাদেরকে আবার সবাইকে ধন্যবাদ দেই এবং এখানে উপস্থিত হয়ে আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমার এই পর্যন্ত আমি বলবো, এখন ছায়াবালা যদি কিছু বলে। ধন্যবাদ সবাইকে। বাপি তো সব বলেই ফেললো, তারপরে একটু বলি। ঈশ্বর আমাদের অনেক আশীর্বাদ করেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রীতমের জন্য আমরা খুবই আসলে অনেক গর্বিত। এখানে যত ছেলে মেয়ে আসছে, আপনারা যখন প্রার্থনা করবেন, সব ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করবেন, মনে করবেন নিজ নিজ সন্তানের জন্য প্রার্থনা করতেছেন। কারণ আমরা চাই না এখানে আর কোনো ছেলে মেয়ে বিনষ্ট হোক। প্রত্যেকটা ছেলে মেয়ে যেন মানুষ হতে পারে এবং ঈশ্বরের পথে থেকে যেন ঈশ্বর গৌরব করতে পারে। কারণ এখানে ছেলে মেয়ে বড় করা অনেক কষ্ট। প্রথমে এসে আমরা অনেক কিছু দেখছি, এখনও দেখতেছি। তাই আমরা চাই এখন থেকে আমরা যেন নিজেদের ফ্যামিলির মতো মনে করে প্রত্যেকের জন্য প্রার্থনা করি এবং ঈশ্বরকে স্মরণ করি। আর বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আজকে কিন্তু এই মাসে আমাদের আর একটা বিশেষ দিন, সেটা আমি না বললেও চলতো, কিন্তু আমি বলতেছি যে এই মাসে 12 তারিখে পিতামের 18 বছর পূর্ণ হয়েছে। তাই সেই জন্য এখন বড় হইতেছে, ওর জন্য সবসময় প্রার্থনা করবেন আপনারা পারিবারিকভাবে। আর এটি আমার প্রার্থনার বিষয়, ধন্যবাদের বিষয়।
Thank you all for coming. I'm very grateful. ধন্যবাদ দিই দাদা এবং বৌদিকে এবং সেই সাথে প্রীতমকে। এই নামটা আমি জানতাম না, আজকে জানলাম, খুব সুন্দর নাম। ধন্যবাদ দিই তাদের পরিবারকে যে তারা কি সুন্দর করে আমাদের সামনে তাদের সেই ভালোবাসা প্রকাশ করেছে। অবশ্যই না বাসলে কেউ এখানে এই হলটা ভরে যেত না। সবাই আমরা তাদেরকে ভালোবাসি দেখেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং বৌদি যেরকম বলেছে যে আমরা যেন প্রত্যেককে ছেলেমেয়েকে নিজের মতো করে মানুষ করে। আসলে ওই আমেরিকার এখানে ছেলেমেয়ে সন্তান পালন করা খুব কষ্টের। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে দাদা বৌদি তাদের ছেলেমেয়েকে এত সুন্দর করে লালন পালন করতে পেরেছে এবং সুন্দর একটি আদর্শ জীবনের দিকে নিয়ে যাচ্ছে। এটা আসলে অনেক কঠিন। তাই আমরা প্রার্থনা করব যেন আমরাও আমাদের সন্তানদেরকে এভাবে করে লালন পালন করতে পারি ঈশ্বরের আশীর্বাদে এবং তার শিক্ষায়। আমি এখন বলতে চাই যে ভাই বোনের সম্পর্ক আমরা সবাই জানি, সব সময় কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি, খুঁটিনাটি লেগেই থাকে। কিন্তু আসল সত্য হচ্ছে যে তারা কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। ঝগড়া অশান্তি যাই হোক, কিন্তু দিনের শেষে তারা একজন আরেকজনের জান প্রাণ। এবং যদি সেই সন্তান মেয়ে হয়, বড় সন্তান যদি মেয়ে হয়, তাহলে মায়ের পরে কিন্তু এই বড় বোনটি হচ্ছে কিন্তু আরেকটা প্যারেন্ট, আরেকজন মা। এবং তাই আমি এখন অনুরোধ করব গ্রেস রোজারিও ও সামনে আসবে এবং তার ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবে। জানি না কি বলবে, কি প্র্যাকটিস করে এসছে, কিন্তু আমরা বিশ্বাস করবো আমরা সবাই খুব এনজয় করবো। গ্রেস রোজারিও। At first, I just want to thank you all for coming to my brother's graduation. And, well, this is just a message directly for my brother. So, okay. I didn't practice this beforehand, so, anyways. First of all, I want you to know that as your older sister, I'm so proud of all you have accomplished. High school isn't easy, trust me. I know. I've seen you struggle with your classes at times, complaining about your homework, but at the end of the day, you did it, and you graduated with your diploma, and words can't describe how happy I was seeing you on that stage at the Redlands Bowl, accepting your diploma, and officially stepping into this new chapter of your life. Now that high school is done, you're going to start college. I want you to know how to be patient. College and university is a long and sometimes tiring journey. I know you've seen me crash out over my classes. Why wouldn't you? Because I tell you everything, like all the time, whenever it happens. And all this is to say, you will struggle and maybe possibly cry about the amount of work you have been assigned for your classes, but I know and fully believe that you can do it. And I also want you to know that if for anything you need help, whether it's for your classes, teachers, just your life, or any goals you have, or maybe even it's just to just complain about, I don't know, mom did this, she did this, he makes me so mad. Sometimes he does that. Just know that your Didi is always here for you, and I'm willing to listen, even if I'm mad at you sometimes. And I want you to know, I know that you will go far and achieve more in your life, and I can't wait to witness your successes. I love you, and congratulations on graduating. Wow, that was amazing. Thank you, Grace. And Emmanuel, you are very blessed. You have a loving, caring sister beside you. আমরা আসলে ঈশ্বরে গৌরব করি এই সুন্দর ভাই বোনের জুটির জন্য। শুধু গ্রেস না, কিন্তু আমি জানি ইম্মানুয়েলের আরও অনেক বন্ধু বান্ধব আছে যারা ইম্মানুয়েল সম্পর্কে কিছু বলতে চায় বা উৎসাহমূলক কিছু কথা বলতে চায়। আমি এখন তাদের নাম ডাকবো, তারা সামনে আসবে এবং একে একে ইম্মানুয়েল সম্পর্কে কিছু বলবে। আমি নাম বলছি: অক্ষর বোস, নিলয় সরকার, হৃদি বৈদ্য,
ম্যাথিউ রয়, অন্তরা হালদার। তোমরা সবাই সামনে আসো। আমি জানি না সবাই এখানে উপস্থিত আছে কিনা। Do you want Emmanuel beside you? Yeah? Emmanuel, তুমিও চলে আসো। আমি শুরু করতে পারি? অবশ্যই, তোমরা একে একে মাইক্রোফোন পাস করে বলতে পারো। হ্যাপি গ্র্যাজুয়েশন ইমানুয়েল। কিন্তু আমি আজকে বাংলায় কথা বলবো, কারণ আজকে স্পিচ তো আমার কোনো লিখতে নাই, কিন্তু আমি আমার হার্ট ইমানুয়েলের সাথে অনেক ইয়ার্স রিলেশনশিপ বানাইছি, ইংলিশ আর বাংলা বলবো। সো আমার আর প্রীতমের ফ্রেন্ডশিপে 3টা স্টেজ আছে, এলিমেন্টারি স্কুল, তারপর মিডল স্কুল, তারপর হাই স্কুল। কিন্তু এলিমেন্টারি স্কুল আমি আর আমার ফ্যামিলি 2014 আসছি, ওরা চিনি না একটু। এলিমেন্টারি স্কুল আর একবারই দেখি না। ইমানুয়েল যদি আমার নাম হতো আমি চিনতাম না ওটাকে। কিন্তু ওই 3-4 ইয়ার্স এলিমেন্টারি স্কুল গেছে, ওকে তো আমার ফ্রেন্ডশিপ কোনো বানাই নাই। তারপর মিডল স্কুল শুরু করছি, ওরা ম্যানুয়াল আর ওর ফ্যামিলি ওরা পপুলার স্ট্রিটে থাকতো, আমরা ক্যানাডা স্ট্রিটে, কোনো একটু দূর, কিন্তু আমরা এত কোনো ফ্রেন্ডশিপ তখন ছিল না। তারপর 7th গ্রেড হতে পারে, হ্যাঁ 7th গ্রেডে ওর 8th গ্রেডে প্রীতম আর ওর ফ্যামিলি ক্যানাডা স্ট্রিটে মুভ করছে। সো আমার অ্যাপার্টমেন্ট এখানে আর প্রীতমরা এখানে, আর দেখছি যে ওরা মুভিং করছে, আমাদের ভালো লাগছে যে এখন একটা ছেলে আছে, আমরা হাঁটতে পারি, বাস্কেটবল খেলতে পারি, খেলতাম গাড়ির, আমার অলমোস্ট হিট করতাম আমাদের 3 জনে, আমার আর ওর তোরে প্রীতমকে, আমার ভাইকে, কারণ এত স্ট্রিক্টে খেলতাম। কিন্তু ভালো লাগছে, আমাদের ফ্রেন্ডশিপ একটা বানাইছি। কিন্তু তখনও এত আমার আর প্রীতমের কোনো ক্লাস কোনো কিছু একসাথে ছিল না, আমরা এমনি জানতাম। তারপর হাই স্কুল শুরু করছি, ফ্রেশম্যান না জুনিয়র 11th গ্রেডে আমরা দুইজন AP বায়ো ছিলাম, একটা হার্ড ক্লাস, AP কলেজ ক্লাস। কত বড় ছিলাম ওই ক্লাসে আমি আর সায়েন্স ক্লাস, লাইক ও আরো ভালো ছিল, কিন্তু আমি এত দুষ্টু, ওরে অনেক ফুল করতাম, আর ও ফুল করতো, আর টিচার দেখতো আমাদের দুইজনে, আমার পিছনে বসতাম, একটা মেয়েও আমাদের টেবিল, ওর জ্বালাইতাম আমি আর প্রীতম অনেক। ওর মনে আছে, ওর নাম জানি কি, মনে আছে, দুষ্ট, কিন্তু আমরা ভালোই করছি এর ক্লাসে, মনে হয় ভালোই করছি। কিন্তু 11th গ্রেড গেছে, আর আমি আমার ভাই অরিত্র আর প্রীতম যখন অ্যাপার্টমেন্টে থাকতাম, এভরিডে আমরা বাইরে যাইতাম, হ্যাং আউট করতাম, লমলিন্ডা সব জায়গায় হাঁটতাম, হসপিটালে, ইউনিভার্সিটিতে, রাত্রেবেলা 9 o'clock-এর দিকে, কারণ ফ্রেন্ডশিপ এখন বানাইছে, আমার একটা বাংলা ফ্রেন্ড এখন আছে, তাই না? আর আমার বাবা সবসময় আমাকে বলে যে এই যে অক্ষর, যে তুমি আমেরিকান স্কুলে আসো, যদিও আমেরিকান ফ্রেন্ড থাকে, এগুলোর সাথে তোমার কোনো রিলেশনশিপ হবে না এতক্ষণ, কিন্তু তোমার এই যে আমার স্যামুয়েল, প্রীতম, ম্যাথিউ, অরিত্র, এই রিলেশনশিপটা থাকবে আমার সবসময়। আমার বাবা আমার ওটাই বলতো যে ওটা কোনোদিন ভাঙবে না, অন্য ফ্রেন্ডশিপ ভাঙতে পারে কিন্তু আমাদের সবসময়। আর এখন তো আমরা দুজন কলেজে যাইতেছি, এখনো ফ্রেন্ডশিপ। তারপর সিনিয়র আমরা দুজন তো গ্র্যাজুয়েট করছি স্টেজে, আর আমি কোনোদিন 1 সেকেন্ড ভাবি নাই যে আমার আর ওর ফ্রেন্ডশিপ ব্রোকেন হবে, যে ওর সাথে আমি এখনো মিশবো, এখনো ওর সাথে কথা বলবো, এখনো ওর সাথে এভরি কিছু যা আমি করি ওর সাথে করবো। আর ওইটাই ভালো লাগে যে প্রীতম আমার ভালো একটা ফ্রেন্ড হয়েছে, ওর হাই স্কুলে জুনিয়র সিনিয়র আমি ওর সাথে কোনোদিন একদিন মনে হয়, যদিও অনেক শিখ থাকতো, ও মিথ্যা কথা বলতো আসলে, আমি এখনই বলবো ও শিখ যখন থাকতো, শিখ ছিল না। এখন যদি হাই স্কুল পাস হয়েছে, এখন বলবো কোনোদিন শিখ ছিল না। আমি ওরে টেক্সট করতে, তুমি স্কুলে না কেন, বলছে আমি তো বিশ নাই, আমি তো শিখ না। কারণ যখন ওরে যখন লাগতো তখন ছিল না ক্লাসে, আমি বলছি তো আমরা দুজন ভালো নয় ক্লাসে, AP বায়োতে, ওরা অনেক লাগতো। কিন্তু ও আমার একটা ভালো একটা ফ্রেন্ড, ও আমার চেয়ে আর একটু বড়, কিন্তু ওর আমি একটা ফ্রেন্ডশিপ বানাইছি, আমি এটা কোনোদিন হারাবো না। আমরা এই 5 জন, ও হ্যাঁ ক্রিকেট হয়েছে, ও হচ্ছে আমার একটা ভাই হয়েছে এখন, কোনো ফ্রেন্ড না ভাই, ও গান এত সুন্দর না, প্রীতম পড়াশোনায় ভালো, অনেক ও পড়াশোনায় ভালো, কিন্তু এটা হচ্ছে আমার একটা ভাই, ও আমার ফ্রেন্ড না শুনে, কিন্তু ওইটাই আমার
to speech. I'm gonna keep mine short. So, Emmanuel is probably like the most humble person I know. He's caring. He's really selfless. He puts everyone before himself. What else can I say? Oh, he's very smart too as well. Yeah. If you ask him any question, he's probably gonna know the answer to that. Yeah, that's pretty much all. Another platform. First of all, I want to say congratulations for passing high school, because I know it can be hard. Like I'm in high school too, so it's a big accomplishment in your life, and now you're an adult, so you're going to college. I know it can be hard for you, but I know you're smart. You're always studying. Like you're really intelligent. You have a bright future. I think you have a bright future ahead of you, even if it's difficult for you. I think you'll be really big in the future. So yeah, congratulations. So I call Emmanuel Pritam. That's what I've always called him. That's what I will always call him. But he calls me Chotobon, which is funny because I'm 2 years older. So I'm what happened there. I've grown up with him, and we all, again, met back in 2015 when we lived together on Poplar Street. From then on, we were always together at the pool or like waiting at the school bus stop, hanging at each other's houses. Like I remember ওদের অ্যাপার্টমেন্টে খালি দৌড়ায় যাইতাম, আর পাপি আঙ্কেল ছায়াটি ঘুমায় থাকতো, আর আঙ্কেল বের হয়ে বলতো তোমরা জানো না আমরা রুমে ঘুমাইতেছি পাশে, তোমরা এত লাউড। So we always try to stay out of trouble. And whether it was Davidson or Basa or Kirtons, I've had the privilege of watching him grow up right in front of me. And as your Chotobon, I just want to remind you that you're always loved and supported no matter how far life takes you, but you'll never walk it alone. And if you ever need anything, life advice or school advice, you know me and Puna are always here for you, and I just want to let you know that we're so proud. প্রথমে ধন্যবাদ হচ্ছে ছায়াটি বাপ্পি আঙ্কেলকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রীতম হচ্ছে যখন ওরা প্রথমে পপুলার স্ট্রিটে আমাদের সাথে থাকে, তখন হচ্ছে আঙ্কেল আন্টি কাজে চলে যেত, তখন হচ্ছে আমি আর ওদের বাসায় যাইতাম, পুনর প্রীতমের সাথে থাকতাম রাতে। ওরা তখন জিজ্ঞেস করতাম যে কি খাবার, লাইক নুডলস হোয়াট এভার, আমরা একসাথে বানাইতাম। পুনর আমি হচ্ছে ক্যারিওকেতে গান টান করতাম, আর প্রীতম বলতো যে ইট ইজ ভেরি লাউড, সো বাট ইটস ওকে। সো তারপরে ওরা হচ্ছে রিঙ্কাল স্ট্রিটে যখন ক্যানাডা স্ট্রিটে যখন আসে, তখন হচ্ছে অক্ষর অরিত্র পরে ছিল ওদের সাথে। বিকালবেলা ওরা সবাই খেলতে বের হইতো, তখন সন্ধ্যাবেলা আমাকে টেক্সট করতো যে দিদি তুমি বাসায় আসো, আমি হ্যাঁ তাহলে আমরা আসি, আমি কি আসো। তো এসে কি করবো হচ্ছে সবসময় কোনো একটা ভূতের মুভি অথবা যে কোনো একটা মুভি আমরা দেখতাম, আমি আবার সেই নুডলস রান্না করতে বসতাম অথবা কোনো কিছু অর্ডার দিয়ে আমরা সাথে খাইতাম। তো এটা আমি স্টিল এখনো মিস করি, যেহেতু ওরা এখন নাই। বাট প্রীতম, I don't see your face, but again congratulations again, and then I know you're gonna do better and more ahead, a bright future. As Purna and then Antara said that ask them for help, but I'm a little older. You can ask me more stuff too. But yeah, as you're another older Didi, I'm always a text away, so just text me whenever you need it. Yeah, they all had good speeches. And They got you good. Hey, but you were lying about the. No message গুলো আছে সব। ধন্যবাদ দিই ইমানুয়েলের ছোট বোন, বড় বোন এবং সব ফ্রেন্ডসদের সুন্দর কথা বলার জন্য ইমানুয়েল সম্পর্কে এবং সব তথ্য ফাঁস করে দেওয়ার জন্য। But still, Emmanuel is a good boy and they are very good friends. আমি এখন অনুরোধ করব এই সমস্ত কিছু নিয়ে এই পরিবারকে ঈশ্বরের কাছে রাখবেন। আমাদের শ্রদ্ধেয় হিমাংশু ব্যানের দাদা তিনি সামনে আসবেন এবং এই পরিবারকে নিয়ে ধন্যবাদ, এই এত ভালোবাসা, প্রশংসা, আরাধনা সব কিছু নিয়ে তিনি প্রার্থনা করবেন এবং এই পরিবারকে ঈশ্বরের কাছে আরো রাখবেন। আসুন আমরা আমাদের মস্তক নত করি। চিরমঙ্গলময় প্রেমময় স্বর্গীয় পিতা,
আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, কারণ তোমার কাছ থেকে প্রতিনিয়ত আমরা পেয়ে আসি তোমার অযাচিত দয়া, আশীর্বাদ, যার প্রতিদান পৃথিবীতে দেওয়ার মতন আমাদের কিছুই নেই প্রভু। রয়েছে আমাদের ভগ্ন চূর্ণ অন্তঃকরণ, আমরা পাপী, তোমার কাছে আসার মতো কোনো শক্তি সামর্থ্য আমাদের নাই প্রভু, কিন্তু তুমি ক্ষমা করে আমাদের সুযোগ দিয়েছ যেন আমরা তোমার কাছে আসি, আমাদের জীবনের সমস্ত দুর্বলতা তোমার কাছে প্রকাশ করি, সমস্ত পাপের জন্য তোমার কাছ থেকে ক্ষমা ভিক্ষা করি। আর এই সময় তুমি আমাদের প্রত্যেককে পাপ থেকে মুক্ত করো এবং তোমার গৌরবার্থে প্রত্যেককে তুমি ব্যবহার করো। প্রাণের প্রিয়তম পিতা, এই সময় বিশেষভাবে তোমার কাছে ধন্যবাদ দিতে চাই বাপি, ছায়া, গ্রেস, পিতম, এই পরিবারের জন্য প্রভু। এই পরিবারটিকে তুমি অনেক আশীর্বাদ করেছ, এখানে থাকার জন্য সুব্যবস্থা করে দিয়েছ, এবং গ্রেস এবং ইমানুয়েল প্রভু এখান থেকে পড়াশোনা করে আস্তে আস্তে বড় হয়ে ইউনিভার্সিটি, কলেজ লেভেলে প্রভু তারা পৌঁছিয়েছে। এই পরিবারে তোমার সমস্ত দয়া, প্রেম, ভালোবাসার জন্য আজকে আমরা প্রাণ করে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই সময় বিশেষভাবে প্রীতমকে তোমার চরণে রাখি প্রভু, সেই সন্তানকে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো যেন সে নতুন ক্লাসে নতুন বন্ধুদের সাথে সুন্দরভাবে মিলেমিশে সুন্দরভাবে পড়াশোনা লাভ করতে পারে এবং যে জ্ঞান প্রজ্ঞা তোমার থেকে দরকার যেন সে সর্বদা লাভ করতে পারে। গ্রেস এবং কন্যা এবং প্রীতম এবং ইমানুয়েল প্রভু, এই সন্তানদের তোমার চরণে রাখি, তুমি তাদের বিশেষভাবে আশীর্বাদ করো। ঘরে যাওয়া, ভিতরে আসা এবং স্কুল কলেজে পড়াশোনা সর্ব বিষয়ে তুমি তাদের মঙ্গল সাধন করো। তুমি তাদের পিতা, তুমি তাদের মাথা হয়ে সর্বদা সুরক্ষা দিয়ে প্রভু, কারণ এই কাল মন্দ মন্দ থেকে তুমি আমাদের প্রত্যেককে দূরে রাখো এবং এই যুব সন্তান সন্ততি প্রত্যেককে বিশেষভাবে তুমি আশীর্বাদ করো। সেই সাথে প্রার্থনা করতে চাই প্রভু, আমাদের কমিউনিটি প্রত্যেকটি সন্তানের জন্য, সন্ততির জন্য, প্রত্যেক পরিবারকে তুমি সেভাবে আশীর্বাদ যুক্ত করো, যেন একটি সন্তান প্রভু নষ্ট না হয়, যেন সকলে তোমার কাছ থেকে আশীর্বাদ লাভ করে জাগতিক শিক্ষার সাথে সাথে তোমার শিক্ষায় বৃদ্ধি লাভ করতে পারে। বিশেষভাবে বাপি এবং ছায়ার জীবনের জন্য ধন্যবাদ দিতে চাই প্রভু, তুমি তাদের জীবনে এমন মতো একটা সুযোগ দিয়েছ যেন কৃতজ্ঞ চিত্তে তারা তোমার গৌরব এবং প্রশংসা করার সুযোগ লাভ করে। এই সময় বিশেষভাবে প্রার্থনা স্মরণ করতে চাই রিকি, মিকি, টিকি, তাদের পিতাকে প্রভু গতকালকে তুমি তুলে নিয়েছ এবং নারিকেল বাড়িতে তার সেই মৃতদেহ সমাধিস্থ করা হবে প্রভু, যেন সুন্দরভাবে সেই অতিষ্ঠিকর কার্যক্রম সম্পন্ন হতে পারে। এবং বিশেষভাবে রিকি মা বৌদির জন্য বিশেষভাবে তোমার কাছে প্রার্থনা করতে চাই, সেই দাসীকে তুমি বিশেষভাবে এই সময় তুমি তার পাশে থেকে এই কঠিনতম সময় পার করতে তুমি তাকে সাহায্য করো। তুমি তার স্বামী হয়ে, বন্ধু হয়ে তার পাশে থেকো প্রভু। তার 3টি পুত্র সন্তান, পুত্রবধূ, নাতি নাতনি যারা রয়েছে সবাই তার কাছ থেকে দূরে প্রভু, তুমি তাদের যে যেখানে থাকুক প্রত্যেককে আশীর্বাদ করো। ইউপিমিটি তাদের পরিবার এখানে রয়েছে এবং ডিকি সে লন্ডনে রয়েছে প্রভু, তার পরিবার লন্ডনে। প্রত্যেককে তুমি যে যেখানেই থাকুক না কেন প্রভু, যেন তোমার আশীর্বাদে সবাই সুস্থ, সবল এবং ভালো থাকতে পারে। বিশেষভাবে যোসেফদার জীবনের জন্য ধন্যবাদ দিতে চাই প্রভু, তিনি শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সাথে বিশেষভাবে জড়িত ছিলেন এবং অনেক কিছু তিনি তার জীবন সায়নে তিনি বাস্তবায়ন করেছেন এবং নারিকেলবাড়ি ক্যাথলিক মিশনে একটি বড় কবরস্থান নির্মাণের জন্য তিনি অনেক সাহায্য করেছেন এবং সেই মাটিতে তিনি শায়িত হওয়ার জন্য বলে গেছেন প্রভু, আর সেটিই হবে। অতএব তার যোসেফদার বড় ভাই, ছোট ভাই, তার বোন, তাদের আত্মীয় পরিজন অনেক রয়েছে প্রভু, প্রত্যেককে তুমি শক্তি সহিত সাহায্য করো, আশীর্বাদ করো। আজকের এই দিনের প্রোগ্রামের জন্য তোমাকে ধন্যবাদ দিতে চাই প্রভু। পূর্বেই আমরা প্রার্থনা করেছিলাম যেন আজকের দিনটির আবহাওয়া ভালো থাকে, সুন্দর থাকে এবং সকলে একত্রিত হয়ে আমরা যেন তোমার গৌরব প্রশংসা করার সুন্দর সুযোগ লাভ করি। তাই তা আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি প্রভু। আজকে যে সন্তান তোমার বাক্যের গ্রহণ করবেন প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, তোমার আত্মায় তুমি তাকে বলিষ্ঠ করো, যেন তার মুখের বাক্য না হয়, তোমার বাক্য হয়। তার বাক্যের আলোকে প্রভু আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। তোমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, নাসরিত যিশু তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ দিই শ্রদ্ধেয় ব্যানেট দাদাকে। আমরা একটু পরে
ঈশ্বরের বাক্যের কাছে যাব, কিন্তু তার আগে আমরা আমাদের মনকে প্রস্তুত করব যেন আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। আমরা এখন পাস্টার ডালিমের সাথে আরাধনায় যাব এবং তারপরে আমি অনুরোধ করব পাস্টার ডক্টর গিলবার্ট বৈদ্যকে, তিনি উপস্থিত রেডি থাকবেন এবং সামনে এসে আমাদেরকে ঈশ্বরের বাক্যের কাছে নিয়ে যাবেন এবং শেষ প্রার্থনা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবেন। যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, তাই আমি আসলে একটা আরাধনা সঙ্গীতই করতে চাই এবং এই গানটিও আমরা প্রত্যেকে জানি। অনেকে আমরা হয়তো এই গানটা আবার জানিও না, মুখস্থ নেই, কিন্তু আমি অনুরোধ করি কারো যদি উঠে দাঁড়াতে ইচ্ছা করে আপনারা দাঁড়াতে পারেন, বসে থাকলে বসে থাকতে পারেন। কিন্তু আসুন আমরা এই গানটি ধ্যানের আকারে আমরা উপলব্ধি করার চেষ্টা করি এবং প্রভুর বাক্যের কাছে যাবার আগে আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুত করি এবং এই গানের প্রত্যেকটি কথা আমাদেরকে কি বলে তা যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। এমনই সময়ে আমি আনতে চাই প্রভুর জন্য ভালোবাসার গান। এমনই সময়ে হাত উপরে উঠাই প্রভুর জন্য হাত উপরে উঠাই। এমনই সময় আমি গানকে গাই, এমনই সময় আমি গানকে গাই প্রভুর জন্য ভালোবাসার গান। এমনই সময় হাত উপরে উঠাই প্রভুর জন্য হাত উপরে উঠাই। প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। সকলে গায় প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু প্রভু হালেলুয়া, জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই তার সমস্ত দয়া, তার সমস্ত আশীর্বাদ এবং তার সমস্ত অনুগ্রহের জন্য। এবং আসুন আমরা বাক্য থেকে একটি অংশ দেখি এবং তারপরে আমরা আসলে আজকের পরিচর্যায় যাই। মথি 5 অধ্যায় 14 থেকে 16 পরে এই কথা বলে, তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া
তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করতে পারে। আমেন, বলেন আমেন। সুন্দর সুন্দর মানুষ এখানে দাঁড়ানো, এবং যে বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে চাই, আমি ইংরেজিতে নাম দিয়েছি রেডিয়েন্ট ফেইথ, এবং যদি আমি বাংলা করি জ্বলন্ত বিশ্বাস অথবা প্রদীপ্ত বিশ্বাস অথবা বংশের বাতি। বলেন বংশের বাতি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই বংশের বাতি। এবং আসুন একটু প্রার্থনা করি। প্রেমা পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু, এবং সাধু দাউদের মতো বলতে চাই প্রভু, যেন আমার মুখের বাক্য এবং আমার চিত্তের ধ্যান যেন তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। তুমি আমার শৈল, আমার মুক্তিদাতা। আমেন, আমেন। আমরা কেউ মাকাল ফলের নাম শুনছি? হ্যাঁ, মাকাল ফল না? মাকাল ফল আমি হাত দেখতেছি আসলে। মাকাল ফলের ইংলিশ যে বলতে পারো তার তো একটা গিফট আছে। বংশের বাতি যে বলতে পারবে তাকে আমি হাতে হারিকেন ধরে দেবো। আচ্ছা, আমি অনুরোধ করবো জেমস দা, আপনি একটু উঠে দাঁড়ান, সামনে আসেন, আমি জেমস দার কাছে শুনি। উনি বলছেন জানে, আমি দেখি উনি জানেন। ওই ভাই করছে খুঁজছে। আচ্ছা, জোরে বলেন দাদা, মাকাল ফলের নাম। আমি জিজ্ঞেস করছি মাকাল ফলের ইংলিশ নাম। নামটা হচ্ছে ট্রাইকোসান্থেস ট্রাইকাসপিডিটা। ওইটা হচ্ছে সাইন্টিফিক নাম, কিন্তু মাকাল ফলের ইংলিশ নাম কি? রেড বল স্নেক গ্রাম। মাকাল ফলের ইংলিশ নাম মাকাল। মাকাল মাকাল ফলের। আচ্ছা দাদা, আপনার গিফট রইলো, আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন। গুগল বন্ধ কথা বলুন। আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি আমাদেরকে সাইন্টিফিক নাম। এবং মজার বিষয় কি, মাকাল ফল স্বামী স্ত্রী স্বামীকে বলে, স্বামীর একটা দুর্বল পয়েন্ট আছে, স্বামী রান্না করতে পারে না, এবং স্বামীরে স্ত্রী কথায় কথায় বলে মাকাল ফল। দেখেন, স্বামী ইনকাম করে, স্বামী বাজার করে, স্বামী সংসার চালায়, স্বামী সব কিছু করে, মাঝে মাঝে স্বামী প্রচারও করে, কিন্তু রান্না করতে পারে না দেখে স্বামী মাকাল ফল। এটা তোমার কথা হইতে পারে? স্বামী হয়তো বা দেখতে একটু ভালো হইতেও পারে, হয়তো একটা সময় ভালো ছিল, এই জন্য মাকাল ফল না, হইতে পারে না। আজকে আমার বাক্যের বিষয় বংশের বাতি। আমরা বংশের বাতি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, এবং বংশের বাতি আমরা যখন পরিবার নিয়ে চিন্তা করি, আমাদের সন্তানদের কথা চিন্তা করি, আমরা নাম রাখি সন্তানদের। আলো পান্ডে, সুশীল আঙ্কেলের বন্ধু আলো, বংশের বাতি। মনে করেন বাবা মা চিন্তা করে রাখছে আলো বাতি। প্রদীপ সরকার, চেরাগ আলী, দীপ্ত আমার ছেলের নাম, আমাদের দীপ্তেন্টি কই ওইখানে আছে, আলমতি বেগম, বিভিন্ন নাম রাখে। নাম রাখার চিন্তা একটাই, পরিকল্পনা একটাই, কারণ বংশের বাতি। কিন্তু নাম যাই হোক না কেন, প্রত্যেকটি সন্তান আসলে প্রত্যেকটি বংশের তারা বাতি। এবং আমরা চাই যেন আমাদের সন্তানরা, আপনারা দেখতে পাচ্ছেন এরা কেউ একই পরিবারের দুইজন নাই, এক একটা পরিবারকে এরা এক একজন রিপ্রেজেন্ট করতেছে, এবং তারা প্রত্যেকে না, দুজন আসার কথা না। রিদি কোথায়? এখানে রিদি থাকার কথা, রিদি কই? আচ্ছা ঠিক আছে, রিদিকে রিপ্রেজেন্ট করতেছে অরিত্র, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারি, আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটি বংশ আসে, প্রত্যেকটি বাবা মা চায় যেন তাদের সন্তানরা আলোকিত হয়। আমরা ক্রিকেট খেলা দেখি, রাইট? সবাই ক্রিকেট খেলা দেখি। একদিন খেলায় দেখছিলাম, এবং একজন হুজুর, দাড়িওয়ালা হুজুর, তখন মুশফিকুর রহিম, আপনারা হয়তো বা চেনেন না, বাংলাদেশের ক্যাপ্টেন ছিল এক সময়, ছোটখাটো কিন্তু খুব শক্তিশালী। কাঁচামরিচের ওই ছোট গুঁড়া মরিচের যে শক্তি বেশি, ওটা মুশফিকুর রহিমকে দেখলে বোঝা যায়। মুশফিকুর রহিম ছক্কা পিটায়, এক বুড়া লাফাইতেছে, চিল্লাচিল্লি করতে, হইহুল্লা, একটা বাচ্চাদের মতো। মুশফিকুর রহিম 50 করলো, ওই বুড়ার আর আনন্দের সীমা নাই। মুশফিকুর রহিম সেঞ্চুরি করলো, ওই বুড়ার ঠেকায় কেনা। গেছে সাংবাদিক, আপনি এত লাফালাফি করতেছেন, আপনার পরিচয় দেখি। আমি মুশফিকুর রহমানের বাবা। বংশের বাতি। মুশফিকুর রহমানের বাবা কে বেশি আনন্দিত? সন্তানের কৃতকার্যে, সন্তানের পারফরমেন্সে? সন্তান যখন একটা ছক্কা পিটায়, কে বেশি আনন্দিত? আমরা দেশ হিসেবে গর্বিত হই না? আমরা যখন ভিউয়ার্স, আমরা যখন খেলা দেখি, আমরা কত আনন্দ নেই, কিন্তু বাবার ভিতরে কি চলে? হাউ প্রাউড বাবা। মুশফিকুর রহমানের বাবা দাঁড়াই থাকতে পারে না, লাফালাফি শুরু করে দিয়েছিল। আজকে প্রীতমের বাবা লাফাইতো,
কিন্তু হয়তো বা আমরা সামনে আছি, হয়তো বাসায় করছে কিনা জানি না, রাইট? আমি দেখি মাঝে মাঝে আমরা মাঝে মাঝে দেখি আমাদের দাদা হালদার দাদা আমাদের জনিদাকে শীষ বাজাইতে, যখন দেখি জনিদার মেয়ে নাচতেছে, কয়জন দেখছেন আপনারা? ডেসপারেট, মেয়ের জন্য ডেসপারেট, মেয়ের পারফরমেন্স দেখে বাবা পাগল, শীষ বাজায়, এবং ওই মেয়ের নাচ আর বাপের শীষ সবাই উপভোগ করে, রাইট? সবাই আনন্দ করে, সবাই এনজয় করে। এবং আমরা চাই যেন আমাদের সন্তানরা যেন আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের বংশ, আমাদের সমাজ, আমাদের নেইবার, আমাদের মণ্ডলী, আমাদের দেশকে তারা গৌরব দিতে পারে, বলেন আমিন। একটি প্রশ্ন, সন্তান কি ধরনের বাতি হবে? সন্তান কি হ্যাজাক লাইট হবে নাকি সন্তান হ্যারিকেন বাতি হবে? হ্যারিকেন জ্বালাইতে পারে কি? দিলেন কি? আসেন, এই হ্যারিকেনটা জ্বালাইতে আসেন, হ্যাঁ এটা কেরোসিন দাও, আসেন এটা দিয়ে জ্বালাতে। আচ্ছা, হ্যারিকেন জ্বালাতে জ্বালাতে আমি কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? হ্যারিকেন ল্যান্টার্ন এবং হ্যাজাক বাতি, আপনারা হ্যাজাক বাতি দেখছেন, রাইট? হ্যাজাক বাতি আর হ্যারিকেনের মধ্যে পার্থক্য কি জানেন? হ্যাজাক প্রেসার চলে, লাইট মাছ ধরার কাজে লাগে, মাছ ধরার কাজে লাগে, হ্যাজাক বাতি। আচ্ছা, দুইটার মধ্যে মিল কোথায়? দুইটাই কেরোসিনে চলে, রাইট? দুইটাই কেরোসিনে চলে, দুইটাই আগুনে চলে, দুইটা আলাদা। হ্যাজাকে পাম্প দিতে হবে। আচ্ছা, হ্যাজাক বাতি যেটা হচ্ছে, হ্যাজাক বাতি অনেক পাওয়ারফুল আলো দান করে, রাইট? জ্বলতে সময় লাগে, জ্বলতে সময় কিন্তু অনেক গ্যাস দিতে হয়, চাপ দিতে হয়, কিন্তু ওই গ্যাসটা এবং তেলটা মানে তাড়াতাড়ি খাইয়ে ফেলায়, ঠিক আছে? কিন্তু হ্যারিকেন আবার অন্যরকম। হ্যাজাকটা হচ্ছে আপনি যখন হ্যাজাক নিয়ে যাবেন, এটা একটু সিকিউর না আসলে। আপনি ঝড় বাদলের দিনে আপনি হয়তো বাইরে, ওটা প্রোটেক্টেড না, কিন্তু হ্যারিকেনের একটা বিষয় আছে। আপনি যখন হ্যারিকেন নিয়ে বাইরে যাবেন, হ্যারিকেন সে হ্যারিকেন ধরার জন্য কাউকে দরকার। কে আসবে আমাকে সাহায্য করার জন্য? রিদি, তুমি আসো। তো হ্যারিকেন যেটা হয়, হ্যারিকেনের কমাই দিই, গরম লাগছে। আচ্ছা, এখন কিন্তু হ্যারিকেন কি হয়? হ্যারিকেন নিয়ে আপনি বাইরে যে কোনো সময় যাইতে পারেন, আপনি যে কোনো ওয়েদার সিচুয়েশন, বাতাস, ঝড়, আপনি হ্যারিকেন নিয়ে গেলে কোনো সমস্যা নেই, হ্যারিকেন নেবেন না, কিন্তু হ্যারিকেন সবসময় জ্বলবে। কিন্তু আমরা চাই আমাদের সন্তানরা যেন হ্যারিকেনের মতো বাতি হয়। কিন্তু হ্যারিকেনের মতো কেন? কারণটা কি? আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা দেখছেন যে হ্যারিকেনে শিখা আছে, ফ্লেম, দি ফ্লেম। এই ফ্লেমটা রিপ্রেজেন্ট করে ফেইথকে, আমাদের প্রত্যেকের বিশ্বাসকে। ফ্লেম কোথায় দেখতে পাচ্ছি? ফ্লেম, রাইট? আমাদের ফ্লেম আমাদের বিশ্বাসকে রিপ্রেজেন্ট করে, এবং শিখা, এই যে ফ্লেম, এটা নিজেই হলো বিশ্বাস। আর যখন আমরা প্রথমে বিশ্বাস করি, তখন ঈশ্বর আমাদের হৃদয়ে স্ফুলিঙ্গ জ্বালায়, এই আগুনটা জ্বালাই দেয়। এবং শিখা ছাড়া হ্যারিকেন ভাবা খরচ। যদি শিখা না থাকে, এর কোনো ভ্যালু আছে? রাত্রিবেলা কোনো কাজে আসবে? আমাদের জীবনে যদি আলো না থাকে, এই হ্যারিকেনের মতো আলো ছাড়া কোনো দরকার নেই, কোনো লাভ নাই। মাকাল ফলের মতো অনেকটা। মাকাল ফল দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু মাকাল ফলের ভিতর দেখছেন আপনারা কখনো? ওই যে আপনারা এই যে ওই ড্রেন পরিষ্কার করছেন কয়জন, বা ওই যে বেসিনের তলায় পরিষ্কার করছেন কয়জন, যেরকম দেখা যায় না ওইরকম সুন্দর মাকাল ফলের ভিতরটা, খুবই জঘন্য, এবং এটা স্বাদও খুবই তিতা। কিন্তু ঈশ্বর চায় না আমরা কেউ মাকাল ফল করি, আমাদের বাইরে দেখে যেন কেউ বলতে না পারে এই তো কোনো কামের না আসে, কিন্তু যেন দেখতে পায়, আমরা যেন আলো ক্যারি করতে পারি। আমরা বলছিলাম শিখা নিয়ে, দ্য ফ্লেম, ফেইথ, আমাদের বিশ্বাস। এই শিখা হলো আমাদের বিশ্বাস, এবং শিখা ছাড়া হ্যারিকেন শুধু একটা ফাঁপা খোলস, আর কোনো কাজের এটা নয়। বাক্যই কথা বলে, তোমাদের আলো মানুষের সামনে এমন ভাবে জ্বলুক যাতে তারা তোমাদের সৎকর্ম দেখে স্বর্গের পিতার মহিমা করুক। এই সন্তানরা, তারা আলো জ্বালাবে, তারা বংশের বাতি জ্বালাবে, তারা সমাজে বাতি জ্বালাবে, এবং মানুষ দেখবে কি করবে? বাক্যই কথা বলতে ঈশ্বরের গৌরব করবে। তারা তাদের জীবন দেখে, আপনাদের সন্তানদের জীবন দেখে, আমাদের সন্তানদের জীবন দেখে ঈশ্বরের গৌরব করবে, বলেন আমিন। আজকে যারা গ্র্যাজুয়েট হয়েছে, এবং আমি বিশেষ অক্ষর হয়েছে, রাইট? অক্ষর, ঈশ্বর ইতিমধ্যে তাদের মধ্যে সেই স্ফুলিঙ্গ, সেই ফ্লেম অলরেডি দিয়ে দিয়েছে।
অন্য কারো এসে তাদের জীবনে আলো জ্বালানোর আর দরকার নাই। আমি প্রার্থনা করি যেন তারা তাদের বিশ্বাসকে জ্বালিয়ে রাখতে পারে এবং উজ্জ্বলভাবে তারা সারা জীবন জ্বলতে পারে। যে দ্বিতীয় বিষয়টি কথা বলতে চাই, সলতে, দ্য উইক। আপনারা দেখছেন সেকেন্ড পয়েন্ট, রাইট? দ্য উইক, সলতে। সলতে রিপ্রেজেন্ট করে আমাদের স্পিরিচুয়াল ডিসিপ্লিনকে, আমাদের লাইফে কি কি ডিসিপ্লিন আমরা মেনটেন করি। সলতে, দ্য উইক, এর ভিতরে যে সাদা যে জিনিসটা দেখা যায় ওইটারে বলে সলতে, রাইট? এবং এইটা মাঝে মাঝে একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায়, তখন এটা কি করতে হয়? কাটতে হয়, ট্রিম করতে হয়। এটা কাটতে হয়, কাটার পরে আবার নতুনটা দিতে হয়। সুতরাং এটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন, আমাদের প্রত্যেকটি সন্তান যারা বংশের বাতি, তাদের প্রত্যেকের জীবন ডিসিপ্লিন থাকতে হবে, মাস্ট। এবং সেই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে এমনভাবে যেন বাতি সুন্দরভাবে জ্বলে। যেন আশপাশে যখন আপনি যদি এটাকে ঠিকভাবে ট্রিম না করেন, লিনেনটা কি হবে যদি আপনি ঠিকভাবে এটাকে ট্রিম না করেন? জ্বলবে না, অথবা কালো হয়ে যাবে, রাইট? ভালো আলো দেবে না। সুতরাং আমরা চাই আমাদের সন্তানরা ভালো আলো দেয়, আলো জ্বলবে এবং সেটা যেন দেখা যায়, ব্রাইট আলো হয়। এবং সেই জন্য তাদেরকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। আমাদের বাক্যই কথা বলে, দ্বিতীয় তিমোথী 1:6, ঈশ্বরের যে দান তোমাদের মধ্যে আছে তা জাগ্রত করো, আগুনে পরিণত করো। ঈশ্বরের যে দান তোমাদের মধ্যে আছে তা জাগ্রত করো, আগুনে পরিণত করো। Keep trimming the wick. Discipline will keep your faith alive when life get hard. আমাদের লাইফ এত সোজা না, ওদের লাইফ এত সোজা। অলরেডি ওরা স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে, আরো বহুত দূর যাইতে হবে। কিন্তু যখন আমাদের যাইতে হবে, আমাদের লাইফে ডিসিপ্লিন লাগবে, ঠিক আছে? এই শোতে রিপ্রেজেন্ট করে যে আমাদের যেন লাইফে যে সমস্ত চ্যালেঞ্জ আসবে, আমরা যেন ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারি। যখন ট্রিম করা দরকার, যেটা আমাদের লাইফ থেকে খারাপ জিনিস ছাড়া দরকার, যেন তারা ছাড়তে পারে এবং ঈশ্বর যেন তাদেরকে সেইভাবে আশীর্বাদ করতে পারে। নাম্বার 3, আলোর ধারক, দ্য ফ্রেম। দ্য ফ্রেম, ফ্রেমটা আসলে কি জিনিস? ফ্রেমটা হচ্ছে বডি, আসলে ফ্রেম, রাইট? এই যে বডিটা ফ্রেম, এই বডির ভিতরে আমাদের যে বডি, আমাদের যে দেহ, এই দেহটাকে ঠিকঠাক আমাদের রাখার দায়িত্ব আমাদের নিজেদের। কারণ এটা হচ্ছে আমাদের সদাপ্রভুর মন্দির। এই মন্দিরে প্রভু তিনি আসবেন, তিনি যাবেন, গমনাগমন করবেন, আমাদের মাঝে থাকবেন। এই দেহকে পরিষ্কার রাখার দায়িত্ব, এই দেহকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। আমরা প্রার্থনা করি এই সন্তানরা তাদের দেহ পরিষ্কার রাখতে পারে, তার গৌরবের জন্য ব্যবহার করতে পারে। আওয়ার লাইফস অ্যাজ ক্যারিয়ার অফ লাইট, আমাদের এই দেহ দ্বারা আমরা আমাদের এই আলো বহন করব আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত। তাদের ভিতরে সলতে আছে, তাদের ভিতরে যা প্রয়োজনীয় রয়েছে সমস্ত কিছু আছে, ফ্লেম রয়েছে। সেটার জন্য বডি দরকার, একটা ক্যারিয়ার দরকার। সেই ক্যারিয়ার ঈশ্বর দিয়েছেন, সেই ক্যারিয়ারের যত্ন করতে হবে। বাক্য এই কথা বলে 2 Corinthians 4:7, আমরা তো এই ধন মাটির পাত্রে বহন করি, যেন এই অপরিসীম শক্তি ঈশ্বরের এবং আমাদের নয়, তা প্রকাশ পায়। বাক্য বলছে যেন অপরিসীম শক্তি ঈশ্বরের, আমাদের নয়, তা যেন প্রকাশ পায়। বলেন আমেন। Graduates, you are the lantern God has designed to carry His light to your generation. আজকে যে বংশের বাতি তারা জ্বালাবে, শুধু এই বংশ না, তার পরের বংশ, তার পরের বংশ, তার পরের বংশ মাল্টিপ্লাই হবে। বলেন আমেন। নাম্বার 4, কাঁচ। আমরা দেখতে পাচ্ছি না, এখানে গ্লাস আছে পাশে, গ্লাস দেখতে পাচ্ছি। এবং গ্লাস রিপ্রেজেন্ট করে কিভাবে এই যে ফ্লেম, ওদের যে বিশ্বাস, ওদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিভাবে তারা রক্ষা করতে পারে ঝড়ের মধ্যে। এই গ্লাস প্রোটেকশন দেবে, এই গ্লাস প্রোটেকশন দেবে। যত ঝড় তাদের জীবনে আসুক না কেন, এই ঝড়ের মধ্যে হারিকেনে যদি যায়, হারিকেন তো নেবে না, কারণ দেখি গ্লাস প্রোটেকশন দিতেছে। আমাদের লাইফে একইভাবে আমাদেরকে প্রোটেকশন দেবে গ্লাস। এবং প্রোটেকশন ইন স্টর্ম, কাঁচ বাতাস ও বৃষ্টির হাত থেকে শিখাকে রক্ষা করে। ঝড়ের মধ্যে ঈশ্বরের উপস্থিতি এবং প্রতিশ্রুতি আপনার এবং আমার এবং ওদের সকলের বিশ্বাসকে রক্ষা করে। আমাদের বিশ্বাস, আমাদের ফ্লেম রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং আমাদেরকে ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে। কারণ এই গ্লাসটি রিপ্রেজেন্ট করে প্রোটেকশন, ঈশ্বরের প্রোটেকশন। এবং প্রতিটি ঝড়ে কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের স্পিরিচুয়াল ফুয়েল দিতে হবে, আমাদের স্পিরিচুয়াল তেল দিতে হবে। একটা গান আছে না, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া, কি হবে আর গান, মিনিংফুল গান। যদি তেল না থাকে কিভাবে চলবে, কিভাবে গাড়ি চলবে, কিভাবে বাতি চলবে, রাইট? কিভাবে জেনারেটর চলবে? আমাদের লাইফে, এই সন্তানদের লাইফে ফুয়েল, অয়েল মাস্ট। এবং বাক্যই কথা বলে সক্রিয় 4:6, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারা নয়, কিন্তু আমার আত্মা
ইহা বাহিনীগণের সদাপ্রভু বলে। আমি আবার করছি, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারা নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। গানটি এরকম, ছলে নয় বলে নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। প্রভু এই কথা বলতেছেন, এই আকাশ এই ঝড় থেমে যাবে, তারপরে কি এই পাহাড় সরে যাবে, রাইট? এই পাহাড় দূরে রবে, তারপরে শুধু আমার আত্মা দ্বারা। কার আত্মা? যিশুর আত্মা দ্বারা। যিশুর আত্মা দ্বারা সমস্ত কিছু, সমস্ত সমস্যা সরে যাবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদের ঈশ্বরের উপর ডিপেন্ড করতে হবে। অয়েল, আমাদের যে বাতি, এই যে এক একটা বাতি, রাইট, এক একটা বংশের বাতি, সেই বংশের বাতিতে নিশ্চিত করতে হবে সেখানে ঠিক মতো তেল পড়তেছে কিনা, প্রভুর বাক্য এর ভিতরে আছে কিনা, এর ভিতরে প্রার্থনা আছে কিনা, প্রার্থনার দ্বারা তাদের জীবন গঠন করা হয়েছে কিনা, বলেন আমেন। এবং শেষ যে পদ, অক্সিজেন। শেষ পদ অক্সিজেন, বাংলায় বলি প্রাণবায়ু, পবিত্র আত্মার নিঃশ্বাস, দ্য হোলি স্পিরিটস ব্রেথ। পবিত্র আত্মার শক্তি আমাদের প্রত্যেকের জীবন দরকার, কারণ পবিত্র আত্মা আমাদেরকে দিক নির্দেশনা দান করবে। আমরা যদি দেখি যখন 20:22 পদে কথা বলে, ইহা বলিয়া তিনি তাহাদের উপর ফু দিলেন আর তাহাদিগকে কহিলেন পবিত্র আত্মা গ্রহণ করো। আমাদের এই সন্তানদের প্রত্যেককে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে, কারণ পবিত্র আত্মা তাদেরকে বিভিন্ন দিকে ভুল জায়গায় যাওয়া থেকে বিরত রাখবে, তাদেরকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে সাহায্য করবে। পবিত্র আত্মা তাদেরকে সাহায্য করবে তারা যেন ঠিক গান গাইতে পারে, তারা যেন ঠিক কথা মুখে বলতে পারে, তারা যেন ঠিক ধরনের আচরণ বাবা মার সাথে করতে পারে, তারা যেন ঠিক সময় স্কুলে যেতে পারে। এগুলো একটাও কেউ মাকাল ফল না, কিন্তু তারা প্রত্যেকে আমাদের বংশের বাতি, এবং এরা জেনারেশন বাই জেনারেশন, এবং তারা ক্যারি করবে এই বাতি, এই আলো, তার বংশের পর বংশ ধরে ক্যারি করবে। তোমার সকলকে, আর তোমার আসলে আমরা সকলে তোমার একটা জোরে হাততালি দিই। আমরা আমাদের বাক্যের শেষ পর্যায়ে চলে আসছি। আমার অনুরোধ এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের জন্য প্রার্থনা করবেন অবিরত, যেন তারা পবিত্র আত্মা পূর্ণ থাকে, পবিত্র আত্মা যেন তাদেরকে দিক নির্দেশনা দান করে, তারা যেন ভুল থেকে, সমস্ত রকম দুর্বল বিষয় থেকে দূরে থাকতে পারে। আজকে এই সন্তানরা, আমাদের প্রত্যেকের সন্তানরা, এরা হচ্ছে আমাদের বংশের বাতি, আমাদের পরিবারের বাতি, আমাদের মণ্ডলীর বাতি, আমাদের সমাজের বাতি, আমাদের দেশের বাতি। এবং এই সন্তানরা শুধু শুধু এইখানে নয়, সারা পৃথিবী তারা জয় করবে এবং ঈশ্বরের গৌরবের জন্য তারা ব্যবহার করবে। আসলে আমরা সকলে মস্তক অবনত করি, আমরা বাক্যের শেষ পর্যায়ে চলে আসছি। আমি প্রার্থনা করব এবং প্রার্থনা করে আজকে আমাদের এই সভা আমরা এখানে শেষ করতে চাই। প্রিয় আমার পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার সমস্ত দয়া, আশীর্বাদ, তোমার অনুগ্রহের জন্য প্রভু। তোমার ধন্যবাদ দেয় কারণ তুমি আমাদের রাজা, আমাদের সুন্দর মহান প্রভু। তুমি আমাদের আরোগ্যদায়ী পিতা ঈশ্বর, তুমি আমাদের অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর। প্রভু, তুমি আদিতে ছিলে, তুমি অদ্য আসুন, তুমি চিরকাল থাকবে, এবং একমাত্র তুমিই প্রভু যার মধ্য দিয়ে আমরা স্বর্গে যেতে পারি। প্রভু, আমরা অযোগ্য দাস, আমাদের অনেক ভুল রয়েছে, আমাদের অনেক ত্রুটি রয়েছে, কিন্তু তুমি আমাদের অযোগ্যতা অনুসারে আমাদের বিচার করো না। আমরা পাপের আধারে বন্দী ছিলাম, কিন্তু তুমি আমাদের পাপ গুণে বিচার করো না। প্রভু, আমরা পাপী, কিন্তু আমরা ভাগ্যবান, কারণ আমরা ফরগিভেন সিনার। আমাদের পাপ তুমি ক্রুশে, তুমি সেই কালভারিতে তুমি ক্ষমা করেছো, তোমার রক্তের গুণে আমাদেরকে তুমি ক্রয় করেছো। হালেলুয়া। প্রভু, আজকে এই সময় এই সন্তানদেরকে তোমার কাছে রাখি, বিশেষ করে প্রীতমকে তোমার কাছে রাখি। প্রভু, এই সন্তানের বাইরে যাওয়া, ভিতরে আসা, সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো। প্রভু, আশীর্বাদ করে রোজারিও পরিবারকে, এবং আশীর্বাদ করে যে কটি সন্তান আজকে দাঁড়িয়েছিল এখানে প্রভু, যারা তাদের পরিবারকে রিপ্রেজেন্ট করে প্রভু, শুধু পরিবারকে না, তারা তোমাকে রিপ্রেজেন্ট করে প্রভু। এবং যে কটি সন্তান তারা আসতে পারে না, তারা বসে আছে, তার প্রত্যেকটি প্রাণকে তোমার কাছে রাখি, যেন তার জীবনের শেষ দিন পর্যন্ত শুধু তোমারই গৌরব করে, তোমার নামে গান করে। প্রভু, তোমাকে থাকলে যে মজা, যে আমাকে থাকলে যে আনন্দ, সেই আনন্দ তুমি তাদের প্রত্যেককে তুমি দান করো। তুমি আমাদের প্রত্যেককে দান করো, তোমার গৌরবের নিমিত্ত আমাদের প্রত্যেকে ব্যবহার করো, এবং তোমাকে আমাদের বিজয়ী জীবন যেমন করতে সাহায্য করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শক্তি, শান্তি এবং চেতনা খ্রিস্টে আশ্রিত আমাদের এই গৃহে যারা অবস্থিত রয়েছে তাদের প্রত্যেকের জীবনে, এবং আমাদের প্রত্যেকটি খ্রিস্টীয় পরিবারের জীবনে, এবং লোমালিন্ডা, সান বার্নার্ডিনো, রেডল্যান্ডসে অবস্থিত প্রত্যেকটি বিশ্বাসের জীবনে চিরন্তন অবস্থান করুন। আমেন। আমেন। জয় যীশু। আচ্ছা, আমরা একটু
আমাদের জন্য খাবার আছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এবং একজন খাবারের জন্য প্রার্থনা করতে চায়। আর কে কে প্রার্থনা করবেন উইলিংলি? হাত দেখি। আমি ডাকবো লীলানকে আসেন খাবারের জন্য। ধন্যবাদ। প্রার্থনা করি। দয়াময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দেই এই সুন্দর দিনের জন্য, যে দিনটি তুমি আমাদের প্রত্যেকের জীবনে দান করেছো, এবং তোমার আশীর্বাদে, তোমার ভালোবাসায় আমরা দিনটি উদযাপন করতে পেরেছি। ধন্যবাদ দেই এই রোজারিও পরিবারের সাথে তার পুত্রের এই সুন্দর যে সাফল্য, সেই জন্য তুমি তাকে দিয়েছো। তোমার আশীর্বাদে তুমি তাকে পূর্ণ করো এবং সম্মুখ জীবনে এগিয়ে যেতে তুমি তাকে সাহায্য করো। ধন্যবাদ দেই তোমার এই সুন্দর বাক্যের জন্য, যে বাক্য এই দাসের মাধ্যমে তুমি আমাদের সামনে তুলে ধরেছ। এই বাক্য অনুসারে যেন প্রত্যেকটি সন্তান ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে পারে, এবং আমরা মা বাবারা যেন তাদেরকে সেইভাবে সহায়তা দান করতে পারি, পথ দেখিয়ে দিতে পারি। তুমি আমাদের সেই আশীর্বাদ দানে পরিপূর্ণ করো। ধন্যবাদ দেই প্রভু আজকের দিনে যে পরিবার আমাদের সামনে যে খাবারের আয়োজন করেছে, সেই জন্য এই খাবার প্রস্তুত করতে যারা বিভিন্নভাবে সাহায্য করছে, সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের জন্য তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু, তুমি তাদের সঙ্গে থাকো এবং তোমার আশীর্বাদ দানে তুমি তাদেরকে পরিতৃপ্ত করো। এই খাবারের প্রতি তুমি আশীর্বাদ দান করো, যেন এই খাবার খেয়ে আমরা বড় শক্তি পাই এবং তা যেন তোমার সৎ কাজে ব্যয় করতে পারি। এই আমাদের প্রত্যেকের গৃহের ভাণ্ডার তুমি পূর্ণ রাখো, এবং যারা খেতে পড়তে পায় না প্রভু তুমি তাদের খাওয়া পড়া দিয়ে প্রতিপালন করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা চাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।